আসসালামু আলাইকুম। মেকানিক্যাল টেকনোলজি ষষ্ঠ বর্গের ছাত্রছাত্রীদের ফেসবুক লাইভ ক্লাসের আজকে চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। শুরুতেই তোমাদের একটু বলে রাখি, গত লেকচারটি 17 মিনিট ক্লাস লাইভে কন্টিনিউ করার পর হঠাৎ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাত 8:30টায় পুনরায় এই পেজেই ক্লাসটি নিয়েছিলাম। তোমরা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই পঞ্চম অধ্যায় অর্থাৎ শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বাকি অংশ নিয়ে কথা বলবো আজকে, মূলত ম্যাথ প্রবলেম। তো শুরুতেই একটা ম্যাথ প্রবলেম দেখিয়েছি আমি, লক্ষ্য করে দেখো। এখানে পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউশন লোড, সকল প্রকার লোড এখানে আছে। লেন্থ গুলো ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। তো এটা একটা বড় ধরনের ম্যাথ প্রবলেম। যদি এটা সমাধান তোমরা বুঝতে পারো তাহলে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলিউশন করতে পারবে বলে আমি আশা করি। তো আমরা শুরু করি। আমরা জানি যে রিঅ্যাকশন ফোর্স অথবা সাপোর্ট আগে বের করতে হয়। দুইটা বিন্দুতে আমার এখানে সাপোর্ট দুইটা বিন্দুতে আছে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দুতে। আচ্ছা, তাহলে আগে রিঅ্যাকশন ফোর্স আমরা বের করি। রিঅ্যাকশন ফোর্স বের করতে এ অথবা বি বিন্দুতে আমি মোমেন্ট নিব। যদি আমি এ বিন্দুতে মোমেন্ট নেই তাহলে এই যে ডিস্ট্রিবিউশন লোড 100 কেজি পার মিটার, প্রতি মিটারে 100 কেজি, 3 মিটারে 300 কেজি লোড আছে। এটা ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘোরার কারণে এটা পজিটিভ। এই যে পজিটিভ 100 ইন্টু 3 ইন্টু তার দূরত্ব হবে। আমরা জানি ডিস্ট্রিবিউশন লোডের দূরত্ব হয় তার ঠিক মিডল অর্থাৎ অ্যাভারেজ ডিস্টেন্স, দ্যাট ইজ আমরা যেটাকে অর্ধেক বলে থাকি। 3 মিটার যদি ডিস্ট্রিবিউশন আছে তাহলে তার অর্ধেক হবে 1.5 মিটার, অর্থাৎ এখান থেকে 1.5 মিটার হবে তার লেন্থ বা মোমেন্টের দূরত্ব। তাহলে এই সেই 1.5। এরপরে 500 কেজি পয়েন্ট লোড সি বিন্দুর, এটাও ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজের জন্য পজিটিভ, এবং এ থেকে এই পয়েন্ট লোডের দূরত্ব 3 মিটার। এরপরে এই ডি বিন্দুর 500 কেজি লোড আবারও ক্লকওয়াইজ, যার দূরত্ব এ থেকে 6 মিটার। এরপরে আবারও ডিস্ট্রিবিউশন লোড প্রতি মিটারে 100 কেজি, 2 মিটারে 200 কেজি। এই যে প্রতি মিটারে 100 কেজি, 2 মিটারে 200 কেজি ইন্টু দূরত্ব। এ বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব 6 আর এই 2 এর অর্ধেক 1, তার মানে কত হয় 7। আর আরবি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে। আরবি অ্যান্টিক্লকওয়াইজের জন্য নেগেটিভ। এ থেকে আরবির দূরত্ব হবে 3 আর 3 6 2 8। এখান থেকে আরবির মান বের করে ফেললাম। এবার আমরা আর এ বের করব ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিসের মাধ্যমে। আপওয়ার্ড যেহেতু পজিটিভ ধরা হয়েছে সুতরাং আর এ আরবি পজিটিভ হবে, বাকি সবগুলা নেগেটিভ হবে। আর এ পজিটিভ, আরবি পজিটিভ। এই যে এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে প্রতি মিটারে 100, 3 মিটারে 300 ডাউন ওয়ার্ডের কারণে নেগেটিভ। এই 3 মিটারে 300 সরাসরি লিখে দিছি আমি। এরপরে পয়েন্ট লোড ডাউন ওয়ার্ড 500 কেজি নেগেটিভ, আবারও পয়েন্ট লোড ডাউন ওয়ার্ড ডি বিন্দুর জন্য, পয়েন্ট লোড ডাউন ওয়ার্ডের জন্য 500 কেজি নেগেটিভ, আবারও ডিস্ট্রিবিউশন লোড 2 মিটারে 200 কেজি ডাউন ওয়ার্ডের জন্য নেগেটিভ, ইকুয়ালস টু 0। আরবির মান যদি আমি এখানে বসাই তাহলে আর এর মান বের হবে 706.25 কেজি। আমরা জানি রিঅ্যাকশন ফোর্স বের করার পরে আমার প্রথম কাজ হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা। এই যে 0 0, এটাকে আমরা রেফারেন্স এক্সিস বলতেছি। এই 0 থেকে বাম প্রান্ত থেকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে থাকি। তাহলে শুরু করলাম 0 থেকে বাম প্রান্তের। এখান থেকে আমি শুরুতেই দেখতে পাচ্ছি আর এতে একটা আপওয়ার্ড লোড আছে আর এ, যার মান 706.25 কেজি। তাহলে এখান থেকে 706.25 কেজি উঠলাম। এরপরে দেখো এ থেকে সিতে যাব। দেখো ইতিপূর্বে আমরা কিন্তু যখন শুধু পয়েন্ট লোড ছিল তখন এরকম ফাঁকা ছিল। এখন কিন্তু এ থেকে সিতে যাইতে এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে। 3 মিটার জুড়ে ডিস্ট্রিবিউশন, 3 মিটারে 300 কেজি, প্রতি মিটারে 100 কেজি, 3 মিটারে 300 কেজি। ডাউনওয়ার্ডে হওয়ার কারণে এটা কি হবে, মাইনাস হবে। তাহলে 706 থেকে 300 বাদ দিলে 406.25 কেজি। এই বিন্দু আর এই বিন্দু সংযোগ দিয়ে দেখো এটা অটোমেটিক 1 ডিগ্রি কার্ভ সংযোগ পাবে। এবং আমরা এটা জানি ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে শেয়ার ফোর্স ডায়াগ্রামের ফার্স্ট ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ উৎপন্ন হয়। তাহলে এই সেই 1 ডিগ্রি কার্ভ। এবার সি বিন্দুতে আসার পর আমি দেখতেছি 500 কেজি লোড ডাউনওয়ার্ড বা নিচের দিকে কাজ করতেছে। তার মানে আমি এই বিন্দু থেকে আমাকে 500 কেজি নিচে নামতে হবে। আমি উপরে আছি 406.25, তাহলে আমাকে নামতে বলছে 500। এখান থেকে এই পর্যন্ত 406.25, 500 বাকিটা নিচে, বাকিটা কত 93.75 কেজি। তাহলে এখান থেকে এই পর্যন্ত
500 কেজি নামলাম, উপরে 406.25, নিচে 93.75। এবার দেখো সি থেকে ডিতে যাব, মাঝে কোনো লোড নাই, এটা আমরা আগেও করে আসছি। কোনো লোড না থাকার স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ, চলে আসলাম ডি বিন্দুতে। আমি রেফারেন্স এক্সিস থেকে 93.75 কেজি নিচে আসি। ডি বিন্দু বলতেছে আরো 500 কেজি নিচে যাও। আমি অলরেডি 93.75 কেজি নিচে আছি, আরো 500 নামলে 593.75 কেজি নিচে নামলাম। তাহলে ডি বিন্দুর কাজ আমার শেষ। এবার ডি থেকে বিতে যাব, সরাসরি যেতে পারবো না, কারণ ডিস্ট্রিবিউশন লোড আছে। কত কেজি আছে? প্রতি মিটারে 100 কেজি, 2 মিটারে 200 কেজি। আমি অলরেডি 593.75 কেজি নিচে আসি। আমাকে এই লোড আরো ডাউনওয়ার্ড লোড, এটা 200 কেজি, এই লোড আরো 200 কেজি নিচে নামতে বলতেছে। তাহলে 593.75 আরো 200 নিচে নামলে বি বিন্দুতে গিয়ে 793.75 কেজি হলো। এই বিন্দু আর এই বিন্দু সংযোগ দিলে এটা স্ট্রেট লাইন, সরি এটা 1st ডিগ্রি কার্ভ। যেহেতু এটা ডিস্ট্রিবিউশন লোড আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামে 1 ডিগ্রি বা 1st ডিগ্রি কার্ভ পাবে। এবার বি বিন্দুতে আসার পর আমি দেখতেছি আরবি উপরের দিকে কাজ করতেছে। আমি দেখতেছি আরবির মান 793.75 কেজি। তাহলে এখান থেকে 793.75 কেজি উপরে উঠলাম, উঠলে আমি দেখতে পাচ্ছি জিরোতে গিয়ে মিলিত হলো। জিরো থেকে শুরু হবে, জিরোতে গিয়ে শেষ হবে, অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমার কমপ্লিট। আশা করি বুঝতে পারছো। এবার আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্যালকুলেশন দেখব। ক্যালকুলেশন তো শুরু করি। আমরা জানি এ এর লেফটে সবসময় জিরো থাকে, এ এর রাইটে, রাইট মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই বিন্দুতে কোনো লোড থাকলে সেই লোডটা বিবেচনায় আসবে। এই বিন্দুতে কিন্তু একটা আপওয়ার্ড লোড আছে, কত? আর এ, যার মান 706.25 কেজি। আপওয়ার্ড হওয়ার কারণে এটা পজিটিভ। এর আর এর পরে কি, সরি এ এর রাইট সাইডের পরে আসবে সি এর লেফট। দেখো এ এর রাইটে, সি এর লেফটে কিন্তু লোড আছে। কত কেজি লোড আছে? 300 কেজি লোড আছে। প্রতি মিটারে 100 কেজি, 3 মিটারে 300 কেজি লোড। এই লোডটা ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ, আপওয়ার্ড হলে পজিটিভ। তাহলে আগের লোডটা লিখলাম 706.25, আর 3 মিটারে 300 কেজি ডাউনওয়ার্ড হওয়ার কারণে এটা মাইনাস। মাইনাস হওয়ার পরে 406.25। এই যে দেখো সি বিন্দুতে 406.25। এবার সি এর রাইট, রাইট মানে ওই বিন্দুতে যদি কোনো লোড থেকে থাকে, দেখো সি বিন্দুতে ডাউনওয়ার্ড লোড আছে কত কেজি? 500 কেজি। ডাউনওয়ার্ড হওয়ার কারণে কি হবে? মাইনাস হবে। আগের লোডটা লিখলাম, লিখে ডাউনওয়ার্ডের কারণে মাইনাস কত কেজি? 500 কেজি। তাহলে ফলাফল হলো -93.75 কেজি। এই যে দেখো নিচের অংশে চলে গেছে -93.75 কেজি। আমরা জানি রেফারেন্স এক্সিসের উপরের অংশ পজিটিভ, নিচের অংশ নেগেটিভ। এই জন্য এটা নেগেটিভ চিহ্ন না থাকলেও, যেহেতু এটা রেফারেন্স এক্সিসের নিচে আছে, এটা বুঝে নিতে হবে যে এটা মাইনাস হবে। তাহলে সি এর রাইটের পরে ডি এর লেফট। মজার বিষয় দেখো, এবার সি এর রাইটে যা, ডি এর লেফটে তা। কেন? দেখো সি এর রাইটে, ডি এর লেফটে আর কোনো নতুন করে কোনো ডিস্ট্রিবিউশন লোড নাই, যার জন্য পয়েন্ট লোডের ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশনের সময় বুঝিয়েছিলাম যে যদি ডিস্ট্রিবিউশন লোড না থাকে তাহলে আগের বিন্দুর রাইট, পরের বিন্দুর লেফট একই হবে। দেখো সি এর রাইট, ডি এর লেফট একই। এবার ডি এর রাইট, ডি বিন্দুতে যেহেতু ডাউনওয়ার্ড 500 কেজি লোড আছে, ডাউনওয়ার্ড 500 কেজি মাইনাস হবে। আগের -93.75 মাইনাস 500, দ্যাট ইজ -593.75 কেজি। এই যে দেখো -93.75, এর পরের বিন্দু -93, 593.75 কেজি। ডি বিন্দুর পরে এবার বি এর লেফট, বি এর লেফটে আগের লোডটা লিখলাম, লেখার পরে আমি দেখতেছি ডির পরে বি এর লেফটে আমার ডিস্ট্রিবিউশন লোড আছে প্রতি মিটারে 100 কেজি, 2 মিটারে 200 কেজি। ডাউনওয়ার্ড হওয়ার কারণে এই 200 কেজি মাইনাস হবে। তাহলে 593 মাইনাস 200 মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 793.75 কেজি, মাইনাস 793.75 কেজি। তাহলে বি বিন্দুতে -793.75 কেজি। এই বিন্দু সংযোগ দাও, দেখা যাবে স্ট্রেট লাইন, সরি 1st ডিগ্রি কার্ভ, স্ট্রেট লাইন, তবে এটা 1st ডিগ্রি কার্ভ। এইবার বি বিন্দুতে আসার পরে বি এর রাইট, বি এর রাইট মানে ওই বিন্দুতে একটা লোড আছে, সেটা হলো রিয়াকশন ফোর্স আপওয়ার্ড। আপওয়ার্ড হলে পজিটিভ, আর বির মান 793.75, এটা হলো পজিটিভ। আর আগের লোড নেগেটিভ, আর আর বির মান হলো আপওয়ার্ডের কারণে পজিটিভ, ফলাফল জিরো। এই জিরোতে এসে মিলিত হলো। ক্যালকুলেশনও দেখো জিরো থেকে শুরু হয়েছে, জিরোতে গিয়ে শেষ হয়েছে। এ ছিল শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্যালকুলেশন। এবার আমরা দেখব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যথারীতি আমরা জানি বাম প্রান্ত থেকে শুরু করি, শুধুমাত্র বাম প্রান্তের লোডগুলো আমরা বিবেচনা করি। এর বাম প্রান্তে কোনো লোড না থাকায় এ বিন্দুতে মোমেন্ট জিরো বরাবর যা হয়। এবার এরপরে কি বিন্দু? সি বিন্দু। সি এর লেফটে দেখো দুইটা লোড কাজ করবে, একটা আর এ কাজ করবে, একটা ডিস্ট্রিবিউশন লোড কাজ করবে। আর এ ক্লকওয়াইজ হওয়ার কারণে পজিটিভ, আর এর দূরত্ব হলো কত? সি বিন্দু থেকে আর এর দূরত্ব হলো 3।
এই যে ক্লকওয়াইজের জন্য পজিটিভ, আর এর মান হলো 706.25 ইন্টু তার দূরত্ব 3। এবার দেখো ডিস্ট্রিবিউশন লোড অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এই জন্য নেগেটিভ। কতটুকু জুড়ে ডিস্ট্রিবিউশন? 3 মিটার জুড়ে ডিস্ট্রিবিউশন, প্রতি মিটারে 100 কেজি, 3 মিটারে 300 কেজি। এবার আমরা জানি ডিস্ট্রিবিউশনের মোমেন্টের দূরত্ব হবে টোটাল ডিস্ট্রিবিউশনের অর্ধেক। টোটাল ডিস্ট্রিবিউশন 3 মিটার, তার অর্ধেক হলো 1.5 মিটার, এই সেই 1.5 বা 1.5 মিটার। তাহলে সি বিন্দুর মোমেন্ট আমি পাইলাম 1668.75 কেজি মিটার। সি বিন্দুতে আমি এখান থেকে ধরে নিলাম যে উচ্চতা 1668.75 কেজি মিটার। সংযোগ কত ডিগ্রি পাবে? ডিস্ট্রিবিউশন লোডে যা পাবে তার শেয়ার ফোর্স ডায়াগ্রামে যা পাবে তার চেয়ে 1 ডিগ্রি বেশি পাবে। শেয়ার ফোর্স ডায়াগ্রামে 1 ডিগ্রি কার্ভ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এই জন্য 2 ডিগ্রি বা 2 ডিগ্রি কার্ভ। এরপরে দেখো সি এর পরে কি বিন্দু? ডি বিন্দু। ডি বিন্দু যদি আমি মোমেন্ট নেই, তার লেফটে আর এ ক্লকওয়াইজ কাজ করবে, যার দূরত্ব 6। এই যে আর এ ক্লকওয়াইজের জন্য পজিটিভ, যার দূরত্ব 6। এই ডিস্ট্রিবিউশন লোড 300 কেজি, প্রতি মিটারে 100, 3 মিটারে 300। এই ডি বিন্দু থেকে যেহেতু মোমেন্ট নিচ্ছি, এই ডি থেকে সির দূরত্ব 3, আর এই ডিস্ট্রিবিউশনের মাঝামাঝি হলো 1.5। তাহলে 1.5 প্লাস 3 4.5। এটা হলো ডিস্ট্রিবিউশন লোড অ্যান্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ। এরপরে সি বিন্দুতে 500 কেজি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এই জন্য নেগেটিভ, আর তার দূরত্ব সরাসরি ডি বিন্দু থেকে তার দূরত্ব 3। ফলাফল হলো 1387.5 কেজি মিটার। তাহলে 1387.5 অবশ্যই 1668.75 চেয়ে ছোট, এই জন্য ডায়াগ্রামটা নিচে নেওয়া হয়েছে। ডি বিন্দুর উচ্চতা দেওয়া হয়েছে 1387.5 এই পর্যন্ত। এখন প্রশ্ন হলো সংযোগ কত ডিগ্রি কার্ভ পাবে? যেহেতু সি থেকে ডি তে এখানে সংযোগ স্ট্রেট লাইন বা 0 ডিগ্রি কার্ভ ছিল শেয়ার ফোর্স ডায়াগ্রামে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এটা 1 ডিগ্রি বা 5 ডিগ্রি কার্ভ সংযোগ পাবে। ডির পরে এবার বি বিন্দুতে আমরা মোমেন্ট নেব। বি বিন্দু যদি মোমেন্ট নেই, তাহলে সবগুলো মোমেন্ট পাবে। দেখো আর এ ক্লকওয়াইজ যার দূরত্ব হবে 8, আর এ ক্লকওয়াইজ যার দূরত্ব 8, এরপরে 300 কেজি যার দূরত্ব এখান থেকে এই পর্যন্ত 5, আর এখানে 1.5। এই যে 5 যোগ 1.5, আর এখানে প্রতি মিটারে 100, 3 মিটারে 300 গুণন 5 যোগ 1.5। এরপরে সি বিন্দুর 500 কেজি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে জন্য মাইনাস, যার দূরত্ব 5। ডি বিন্দুর 500 কেজি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে জন্য মাইনাস, যার দূরত্ব 2। এরপরে ডিস্ট্রিবিউশন লোড আছে প্রতি মিটারে 100, 2 মিটারে 200, এবং ডিস্ট্রিবিউশনের অর্ধেক দূরত্ব বি বিন্দু থেকে এই পর্যন্ত, তাহলে অর্ধেক 2 এর অর্ধেক 1, এই সেই 1। ফলাফল হলো 0 কেজি মিটার। এবার আমরা ডায়াগ্রাম অঙ্কন করি। যে ডি বিন্দু ডায়াগ্রামটা আমরা দেখিনি, ডি এর পরে বিতে ডি বিন্দু পর্যন্ত আমরা দেখেছি এই পর্যন্ত 1 ডিগ্রি কার্ভ। এবার বি বিন্দুতে গিয়ে 0 থেকে মিলিত হবে, এটা আমাদের আগে থেকেই জানা। যে বাম প্রান্তের হিসাব যাই হোক না কেন, যেহেতু ডাইন প্রান্তে কোনো লোড নাই, এটার বেন্ডিং মোমেন্ট 0ই হবে। তাহলে 0তে এসে মিলিত হলো, কিন্তু কার্ভ কয় ডিগ্রি হবে? যেহেতু শেয়ার ফোর্স ডায়াগ্রামে 1 ডিগ্রি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এই কার্ভটা 2 ডিগ্রি বা 2 ডিগ্রি কার্ভ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আরেকটা মেথডের কথা বলছিলাম তোমাদের, যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুইটা মেথডে নির্ণয় করা যায়। একটা হলো মোমেন্ট নির্ণয়ের মাধ্যমে, এই যে মোমেন্ট নির্ণয়ের মাধ্যমে আমরা করলাম। আর একটা মেথড তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদের সহজ হবে, সেটাই তোমরা গ্রহণ করবা। আমি দুটো মেথডই তোমাদের দেখাচ্ছি। এরিয়া মোমেন্ট মেথড। এরিয়া মোমেন্ট মেথড মানে হলো ক্ষেত্রফল। এরিয়া মানে কি? ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে, ক্ষেত্রফলের মান বের করার মাধ্যমে আমরা মোমেন্ট নির্ণয় করব। প্রথমেই লক্ষ্য করো, এ বিন্দুতে মোমেন্ট এখানেও 0 হবে, সব জায়গায় 0 হবে, কারণ এর বাম পাশে কোনো সেকশন নাই। এ বিন্দুতে মোমেন্ট 0, এই জন্য আর আমি এ বিন্দুর মোমেন্ট লিখলাম না। বাট সি বিন্দুর মোমেন্টটা খেয়াল করো। দেখো তো, এ থেকে সির মাঝে এখানে একটা সেকশন আছে, এই সেকশনটা পজিটিভ সেকশন, এবং এই সেকশনটা দেখতে কার মতো? এই সেকশনটা যদি খাড়া করা যায়, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হবে। খাড়া করলে এটা হবে খাড়া উচ্চতা, 3 মিটারটা হবে খাড়া উচ্চতা, এটা হবে বড় বাহু, আর এটা হবে ছোট বাহু। একটার মান 706.25, আর একটার মান হলো 406.25। তাহলে একটা বাহুকে যদি এ, একটা বাহুকে বি, আর খাড়া উচ্চতা এইচ এর মান যদি 3 হয়, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম আমি বলতে পারি। এই পজিটিভ সেকশনের জন্য প্লাস, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এইচ এর মান কত? 3। এখান থেকে ফলাফল কত? 1668.75 কেজি মিটার। দেখো তো, সি বিন্দুতে 1668.75 কেজি মিটার। এই যে এই মেথডেও তুমি বের করতে পারো, আর এখানে এরিয়া মোমেন্ট পদ্ধতিতেও তুমি বের করতে পারো। এখানে কার্ভ যা ছিল বহু সেম তাই থাকবে। সির পরে কি বিন্দু? ডি বিন্দু। লক্ষ্য করো, ডি বিন্দুর আগে দুইটা সেকশন। এই যে ডি বিন্দুর আগ পর্যন্ত দুইটা সেকশন, একটা নেগেটিভ সেকশন, এটা একটা আয়তক্ষেত্র, আর এখানে একটা পজিটিভ সেকশন ট্রাপিজিয়াম। এটার ক্ষেত্রফল তো আমরা অলরেডি পাইছি। এই পজিটিভ সেকশনটা আমি লিখলাম, এর ক্ষেত্রফল আর আবার নতুন করে বের করার দরকার নাই। এই মানটা এখানে লিখলাম, তার মানে এটা ক্ষেত্রফল মান লিখে ফেললাম। আর এই যে এই আয়তক্ষেত্রটা যেহেতু নেগেটিভ, এই জন্য এটা মাইনাস হবে। এটা মাইনাস হলে
এর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 3 মিটার। প্রস্থ কত এই দিক দিয়ে? 93.75, 93.75 গুণন 3, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা মাইনাস করার পরে 1387.5, ডি বিন্দুতে দেখো এখানেও 1387.5 কেজি মিটার। তাহলে এই সেই 1387.5 কেজি মিটার। কার্ভ এখানেও যা ছিল এখানেও তাই সেম। ডি বিন্দুর পরে কি বিন্দু? বি বিন্দু। বি বিন্দুর হিসাব করো, এই যে এই দুটার ক্যালকুলেশন এই পর্যন্ত 1387.5, এবং এইখানে এসে দেখো বি বিন্দুর আগে এখানে আর একটা নতুন সেকশন, এটা একটা আবারও একটা ট্রাপিজিয়াম এবং মাইনাস সেকশন। তাহলে মাইনাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। 593 যদি এ বলি, 793.75 হবে বি। আর খাড়া উচ্চতা কত এখানে? 2। খাড়া উচ্চতা এইচ এর মান হলো 2। এইটা থেকে এটার ক্ষেত্রফল বিয়োগ করলে ফলাফল হবে বি বিন্দুর মোমেন্ট হবে 0, যেটা আগেও আমার এই মোমেন্ট নির্ণয়ের মাধ্যমে 0 হয়েছিল। এই সেই 0। এটা হলো প্রত্যেকটা বিন্দুতে মোমেন্ট নির্ণয়ের মাধ্যমে, আর এটা হলো এরিয়া মোমেন্ট পদ্ধতিতে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমি আরেকটা ম্যাথ প্রবলেম এখানে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখো সি বিন্দুতে এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্টের বাইরে লোড আছে, দ্যাট ইজ এটা ওভারহ্যাঙ্গিং বিম। তাহলে প্রথম কাজই হলো আর এ আর সির মান বের করা, রিয়াকশন ফোর্স বের করা। এ বিন্দুতে মোমেন্ট নিলে, এই প্রতি মিটারে 500, 4 মিটারে 500 গুণন 4, আর দূরত্ব কত হবে? 4 এর অর্ধেক 2। যেহেতু ডিস্ট্রিবিউশন লোড ক্লকওয়াইজ কাজ করতেছে এই জন্য এটা পজিটিভ। এরপরে এই 1000 কেজি ক্লকওয়াইজ কাজ করতেছে, যার দূরত্ব হবে 5 মিটার। এই যে 1000 গুণন 5, আর আরসি এন্টি ক্লকওয়াইজ ঘুরবে জন্য এটা মাইনাস, আর এ থেকে আরসির দূরত্ব হলো 4। এখান থেকে আরসির মান বের করলাম। এবার কি করব? ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করব। আর এ আর সি এই দুটো আপওয়ার্ডকে পজিটিভ ধরা হয়েছে, আর এ আর আর সি পজিটিভ হবে। এই 500 গুণন 4 এটাও নেগেটিভ, এই 1000 কেজিও নেগেটিভ। এখানে আর সির মান যদি আমি এখানে বসাই তাহলে আর এর মান 750 কেজি। যেই মাত্র রিয়াকশন ফোর্স বের হলো আর সি এবং আর এর মান, সাথে সাথে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 0 রেফারেন্স এক্সিস, বাম প্রান্ত থেকে শুরু করলাম। তাহলে 0 থেকে আমি যখন 0 তে অবস্থান করতেছি এখানে দেখতে পাচ্ছি আর এ একটা আপওয়ার্ড ফোর্স আছে, আপওয়ার্ড ফোর্স পজিটিভ। আপওয়ার্ড ফোর্স উপরে উঠলাম, কত কেজি আর এর মান? 750 কেজি। এই যে 750 কেজি উপরে উঠলাম। এবার এ থেকে সি তে যাব। এ থেকে সি তে যাইতে ডিস্ট্রিবিউশন লোড কত কেজি? প্রতি মিটারে 500, 4 মিটারে 2000। তাহলে 750 উপরে উঠলাম, 2000 নিচে নামলাম। তাহলে উপরে আছে 750, তাহলে নিচে থাকবে কত? 1250। এই যে এখান থেকে এই পর্যন্ত 1250, আর এখান থেকে এই উপরে হলো 750। 750 আর 1250 দুটো যোগ করলে কত হয়? 2000 কেজি। তাহলে এখান থেকে এই যে 2000 কেজি নেমে আসলাম। এখন কথা হলো সংযোগ দিলে এটা কয় ডিগ্রি কার্ভ হবে? 5 ডিগ্রি কার্ভ হবে। আমরা তো জানি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে ডিস্ট্রিবিউশন লোডের জন্য 1 ডিগ্রি কার্ভ হয়। এখানে আসার পর আমি দেখতেছি আরসির মান, আরসি একটা ভ্যালু, আরসি একটা লোড আছে যেটা উপরের দিকে কাজ করতেছে। এখানে আরসির মান 2250 কেজি। আমি নিচে আছি 1250 কেজি। তাহলে এখান থেকে এই পর্যন্ত 1250 আর 1000, তাহলে কত হলো? 2250। এই যে 1000, 1250, টোটাল কত হলো? এটা 2250। তাহলে এখান থেকে আমি 2250 উঠে গেলাম। আর ওঠার পর সি থেকে বির মাঝে কোনো লোড নাই, দ্যাট ইজ স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ। চলে আসলাম। এবার বলতেছে আমাকে বি বিন্দু বলতেছে 1000 কেজি নিচে নামতে। আমি কিন্তু 1000 কেজি উপরে আছি, তাহলে 1000 কেজি নিচে নামলে 0 গিয়ে মিলিত হবে। তাহলে 0 থেকে শুরু করলাম, 0 গিয়ে শেষ করলাম। এই হলো তোমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। লক্ষ্য করে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামে এখানে একটা বিন্দু ফর্ম করছে, যেটা এই যে পজিটিভ সেকশন থেকে নেগেটিভ সেকশনে চলে গেছে। এই বিন্দুটাকে আমরা জানি, এই সেকশন বা বিন্দুকে বলে আমরা ডেঞ্জারাস সেকশন বা বিপজ্জনক বিন্দু। যদি আমি এরিয়া মেথডে বের করতে চাই সেক্ষেত্রে এইটা আলাদা ক্ষেত্রফল, এটার আলাদা ক্ষেত্রফল বের করতে হবে। আলাদা ক্ষেত্রফল বের করতে গেলে তার আমার ভূমি উচ্চতা জানতে হবে। উচ্চতা আমার জানা, কিন্তু আমি ভূমি কিন্তু এটা জানি না। কেন? আমার এ থেকে সি পর্যন্ত দূরত্ব জানি আমি 4, কিন্তু এই যে 0 থেকে এই ডেঞ্জারাস সেকশন পর্যন্ত দূরত্ব কত আমার জানা নাই। যার জন্য এই দূরত্বকে আমি ধরলাম এক্স। এটা যদি এক্স হয়ে থাকে তাহলে টোটাল লেন্থ যদি 4 হয় তাহলে এই অংশে আসে হলো 4 মাইনাস এক্স। তাহলে এটার ভূমি এক্স, এই ত্রিভুজের ভূমি হলো 4 মাইনাস এক্স। এই ত্রিভুজের উচ্চতা হলো 750, এই ত্রিভুজের উচ্চতা 1250। এই ত্রিভুজ দুটোকে, এই যে বিপরীত কোণ আছে না, এই কোণ আর এই কোণ সমান। যদি কোনো দুইটা ত্রিভুজের একটা কোণ সমান হয়, যদি দুইটা ত্রিভুজের একটি কোণ সমান হয়, তাহলে ওই ত্রিভুজ দুটোকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল বা সাদৃশ্যকোণী ত্রিভুজ।
তাহলে সাদৃশ্যকোণী ত্রিভুজ, এই যেটা আমি এখানে দেখো দুইটা ত্রিভুজকে একত্র করে অঙ্কন করছি, এই সেই কমন কোণ এখানে দেখানো হয়েছে। আর 750 যেহেতু ছোট, এটা আগে দিছি, এটার দূরত্ব এক্স, আর 1250 বড়, এটার উচ্চতা 1250, আর তার লেন্থ ভূমি হলো 4 - x। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল বা সাদৃশ্যকোণী ত্রিভুজের ফর্মুলা হলো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে অনুরূপ বাহু কোনগুলো? এই ছোট ত্রিভুজের ভূমি এক্স, বড় ত্রিভুজের ভূমি 4 - x। ছোট ত্রিভুজের উচ্চতা বা লম্ব 750, বড় ত্রিভুজের 1250। দেখো তো এখানে ছোট ত্রিভুজের ভূমি, ছোট ত্রিভুজের লম্ব, বড় ত্রিভুজের ভূমি, বড় ত্রিভুজের লম্ব, এই দুটো সমান করে দিছি না? তাহলে অনুরূপ বাহু, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে ওই শর্ত অনুযায়ী এখান থেকে যদি আমি এক্স এর মান বের করি, এখানে ভাঙা সিম্পলিফাই করার পরে এক্স এর মান 1.5 মিটার, 1.5 মিটার এক্স এর মান। তাহলে টোটালটা লেন্থ কত আমার? এখানে টোটাল লেন্থ হলো 4, এটা যদি 1.5 হয়ে থাকে তাহলে বাকি আছে এখানে 2.5। তাহলে আমরা এবার শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্যালকুলেশন দেখব। যথারীতি আমরা জানি এ এর লেফটে 0ই হয়, এ এর রাইটে একটা আপওয়ার্ড ফোর্স আছে আর এ, যার মান 750 কেজি। এবার সি এর লেফটে 4 মিটার জুড়ে 2000 কেজি। আগের লোডটা আগে 750 কেজি লিখলাম, এই 2000 কেজি ডাউনওয়ার্ডের কারণে এখানে নেগেটিভ, তার মানে -1250 কেজি, এই যে -1250 কেজি। এবার সি এর লেফটের পর সি এর রাইট, সি বিন্দুতে একটা আরসি উপরের দিকে কাজ করতেছে, যার মান 2250 কেজি। আগের লোডটা লিখলাম -1250, আর এটা উপরের দিকে হওয়ার কারণে এটা পজিটিভ 1000 কেজি। তাহলে ফলাফল হলো পজিটিভ 1000, এই যে ফলাফল হলো পজিটিভ 1000। এবার বি এর লেফট, যেহেতু সি এর পরে বি এর লেফটে আর কোনো নতুন লোড নাই, সি এর রাইটে যা আছে বি এর লেফটে তাই থাকবে এবং তাই রয়েছে। এবার দেখো বি এর রাইটে একটা ডাউনওয়ার্ড লোড কাজ করতেছে, তো ডাউনওয়ার্ডের জন্য মাইনাস, আগের লোড হলো প্লাস, আর ডাউনওয়ার্ডের জন্য -1000 কেজি, ফলাফল 0। দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শেষ হয়েছে। এ ছিল শেয়ার ফোর্স এবং শেয়ার ফোর্সের ক্যালকুলেশন। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেশন আমি দুটোই আলাদা করে দেখাইছি। প্রথমটা দেখো পয়েন্ট লোডের মাধ্যমে, এ বিন্দুতে মোমেন্ট বরাবর 0। এই বিন্দুর পরে দেখো এখানে আমি এটা লাল করে লিখে দিছি যে এটা ডি বিন্দু, মোমেন্ট এট ডি। ডি কোথা থেকে আসলো? মূল বিমে এ সি বি, তার মানে এ বি সি এই তিনটে বিন্দু আছে। এখানে ডি বিন্দু কোথা থেকে আসলো? ডেঞ্জারাস সেকশনের এই বিন্দুটাকে আমি ডি বিন্দু বলতেছি। যেহেতু মূল বিমে সি বিন্দু পর্যন্ত আছে, এই জন্য ডেঞ্জারাস সেকশনে আমি এটাকে ডি বিন্দু বলতেছি। তাহলে ডি বিন্দু যদি মোমেন্ট নির্ণয় করো, এই বরাবর যদি উপরে ওঠা যায়, এই বরাবর যদি উপরে ওঠা যায়, তাহলে এই বিন্দু যদি আমি মোমেন্ট নেই, এই ডেঞ্জারাস সেকশনে এই বিন্দুতে যদি আমি মোমেন্ট নেই, তাহলে বাম প্রান্তে ডিস্ট্রিবিউশন লোডও মোমেন্ট পাবে, আর এও মোমেন্ট পাবে। আর এ ক্লকওয়াইজের জন্য পজিটিভ হবে, ডিস্ট্রিবিউশন এন্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ হবে। আর এইটুকু দূরত্ব কত হবে? এক্স এর মান 1.5। দেখো 750 এই ক্লকওয়াইজের জন্য পজিটিভ, কিন্তু তার দূরত্ব কত? এক্স এর দূরত্ব কত? 1.5, এই সেই 1.5। এবার এখানে যদি এই ডিস্ট্রিবিউশন লোডটা কি হবে? এন্টি ক্লকওয়াইজ হবে, মাইনাস কত? 500। কতটুকু জুড়ে আছে? এই যে ডেঞ্জারাস সেকশন পর্যন্ত এক্স এর মান 1.5 জুড়ে আছে। তাহলে 500 গুণন 1.5, এটা হলো লোড। আর ডিস্টেন্স কত? 1.5 এর অর্ধেক, ডিস্ট্রিবিউশন লোডের অর্ধেক, 1.5 এর অর্ধেক হলো 0.75, দ্যাট ইজ 562.5 কেজি মিটার হলো ডেঞ্জারাস সেকশনে বেন্ডিং মোমেন্টের মান। তাহলে আমি এখান থেকে 562 আমি এখানে ধরে নিলাম এই পর্যন্ত। তাহলে এখান থেকে 562, এই যে আমি এই পর্যন্ত সংযোগ দিলাম। এখানে যদি 1 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে 2 ডিগ্রি কার্ভ হবে। এই ছিল ডি বিন্দু। এরপরে সি বিন্দু, সি বিন্দুতে কোনো ঝামেলা নাই। সি বিন্দু যদি আমি মোমেন্ট নেই, আর এ মোমেন্ট পাবে, আর এই ফুল ডিস্ট্রিবিউশনটা মোমেন্ট পাবে। আর এ ক্লকওয়াইজ, যার দূরত্ব 4, আর এই 500 × 4 এটা অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এবং যার দূরত্ব হবে 4 এর অর্ধেক 2। এই যে দেখো আর এর মান 750 × 4 মাইনাস 500 × 4, এটা হলো লোড, আর ডিস্টেন্স হলো 4 এর অর্ধেক 2, ফলাফল -1000 কেজি মিটার। এই সেই -1000 কেজি মিটার। যেহেতু এখানে 1 ডিগ্রি কার্ভ আছে, এটা 2 ডিগ্রি কার্ভ হবে। এই যে 2 ডিগ্রি কার্ভ, কার্ভটা একটু দেখতে স্মুথ হয়নি, এটা দেখতে অনেকটা 1 ডিগ্রির মতো হয়ে গেছে, কিন্তু আসলে দেখো এটা 2 ডিগ্রি কার্ভ বোঝা যাচ্ছে। এরপরে সির পরে বি বিন্দু আমরা জানি 0 হবে, তারপরে আমরা নির্ণয় করি এই যে আর এ ইন্টু দূরত্ব হলো 5, এই যে আর এর 750 ইন্টু দূরত্ব 5, ক্লকওয়াইজের জন্য পজিটিভ। এরপরে এই যে ডিস্ট্রিবিউশন লোড, এটা হবে নেগেটিভ, আরসি হবে পজিটিভ। এই আরসির মানটা আগে লেখা হয়েছে, আরসির মান 2250 পজিটিভ, ইন্টু তার দূরত্ব হলো 1, বি থেকে তার দূরত্ব 1। আর এই ডিস্ট্রিবিউশন লোড অ্যান্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ, মাইনাস 500 ইন্টু দূরত্ব 4, ইন্টু এখান থেকে তার দূরত্ব, এটার মিডল কিন্তু এখান থেকে 2, বাট বি থেকে সির দূরত্ব আগে থেকে 1 রয়ে গেছে। তাহলে এখান থেকে 1 আর এখানে 2, টোটালে কত? 3, ফলাফল 0, যেটা আমরা আগে থেকেই জানি। তাহলে 0 তে গিয়ে মিলিত হবে,
যেহেতু শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে 1 ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ। এবার এরিয়া মোমেন্ট মেথডটা দেখো, এখন অনেক সহজ মনে হবে। দেখো প্রথমে দেখো এ বিন্দুতে মোমেন্ট 0 এখানেও ছিল, এখানেও থাকবে, এই জন্য আমি লিখি নাই। এরপরে ডি বিন্দুর আগে একটা সেকশন, সেটা কি পজিটিভ সেকশন, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? এক্স, এক্স এর মান কত? 1.5, আর উচ্চতা 750। এখান থেকে 562.5, এই সেই 562.5। আমার এত কিছু ঝামেলা করা লাগবে না, খালি ক্ষেত্রফল বের করলেই হয়ে গেল। এটা মনে হয় সহজ মনে হবে। এরপরে কি বিন্দু? সি বিন্দু। সি বিন্দুর আগে এটার মান তো আমার অলরেডি বের করা, এটা হলো মাইনাস সেকশন। এই যে সি এর এই যে আগের মানটা লিখলাম, লিখে মাইনাস সেকশনের জন্য মাইনাস হলো ক্ষেত্রফল, আমার শেষ। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার ভূমি কত? 4 মাইনাস এক্স। তাহলে 4 মাইনাস এক্স মানে কি? এক্স এর মান হলো 1.5, তাহলে এক্স এর মান বাদ দিলে 2.5, তাহলে ইন্টু তার উচ্চতা কত? 12। উচ্চতা কত? 12। তাহলে এখান থেকে মাইনাস 1000 কেজি মিটার, এখানেও ছিল 1000 কেজি মিটার, এখানেও 1000 কেজি মিটার। আর বি বিন্দুতে এই এরিয়াটা আগে লিখলাম, লেখার পরে এখানে একটা প্লাস সেকশন আছে, পজিটিভ সেকশন, যেটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 1, প্রস্থ হলো 1000। এই যে পজিটিভ সেকশনের জন্য প্লাস, ফলাফল 0। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে 0 হয়ে গেল, 0তে গিয়ে মিলিত হলো। এই ছিল তোমাদের সিম্পল সাপোর্টেড বিমে। ক্যান্টিলিভার বিমে আমরা জানি, ক্যান্টিলিভার বিমে সাপোর্ট বাম প্রান্তও হতে পারে, ডান প্রান্তও হতে পারে। ক্যান্টিলিভার বিমে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের নিয়ম ব্যতিক্রম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সবসময় নেগেটিভ হবে, আর বেন্ডিং মোমেন্টটা মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে, সবসময় মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে। এখানে একটা সিম্পল সাপোর্টেড, সিম্পলি আমি একটা দেখাইছি, বাম পাশে সাপোর্ট, ডান প্রান্তের লোড। যা লোড সে একটাই, যেহেতু সাপোর্ট তাই সাপোর্ট। তার মানে এখানে 100 কেজি লোড প্রয়োগ করা হয়েছে, আর এর মানে 100ই হবে। তাহলে এখানে আর বের করার দরকার নাই। তাহলে 0 0 রেফারেন্স অ্যাক্সিস, এখান থেকে আর এর মানে 100 উঠলাম, কোনো লোড নাই এ থেকে বির মাঝে, স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ, 100 নিচে নামলাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে গেল। এটা পজিটিভ সেকশন হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বললাম যে মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে, যেহেতু ডান প্রান্ত মুক্ত, ডান প্রান্ত থেকে যদি আমি বের করি, ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তাহলে 4 ইন্টু 100, 400। অথবা যদি বি বিন্দু তুমি মোমেন্ট নাও, তাহলে আর এর মান 100 ইন্টু 4, 400। কিন্তু এই মানটা পজিটিভ মনে হবে, কিন্তু আসলে এই মানটা পজিটিভ হতে পারবে না, এই মানটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ বেন্ডিং ক্যান্টিলিভার বিম কখনো পজিটিভ মোমেন্ট বহন করে না। এই জন্য এখানে নেগেটিভ, সবসময় নেগেটিভ হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। 400 কেজি মিটার, যেহেতু এখানে স্ট্রেট লাইন 1 ডিগ্রি কার্ভ, এখানে এখানে স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ, এখানে 1 ডিগ্রি কার্ভ হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর একটা ম্যাথ এখানে দেখো, এখানে ডান প্রান্তে সাপোর্ট দিছি, 500 কেজি একটা পয়েন্ট লোড, এবার ডিস্ট্রিবিউশন লোডও দেখাইছি। এটা 500 কেজি, এখানে আছে প্রতি মিটারে 100, 4 মিটারে 400, 400 আর 500, তার মানে আরবি 900 কেজি সাপোর্ট দিচ্ছে একাই। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করি। 0 0 রেফারেন্স অ্যাক্সিস, শুরুতেই আমি বাম প্রান্ত থেকে শুরু যদি করি, শুরুতেই 500 কেজি নিচে নামলাম, নামার পরে প্রতি মিটারে 100, 4 মিটারে 400 নিচে নেমে গেলাম। তাহলে 500 আগে থেকে নামছি, এখন নতুন করে 400 নামলাম, তাহলে 900। আবার এই যে আরবির মান তাহলে 900 আছে, উপরে উঠে গেলাম। 0 থেকে শুরু হলো, 0 থেকে শেষ হলো। এই সেকশনটা নেগেটিভ হয়ে গেল ডান প্রান্তে সাপোর্ট থাকার কারণে। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে বের করব? এটা একটা ট্রাপিজিয়াম, ক্ষেত্রফল বের করো, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। আর আমরা জানি যে ক্যান্টিলিভার বিমে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কখনোই পজিটিভ হবে না, যার জন্য এটা সেকশন প্লাস হলেও এখানে মাইনাস, সেকশন এই সেকশনটা পজিটিভ হলেও এখানে মাইনাস। ফলাফল হলো মাইনাস 2800 কেজি মিটার। তাহলে মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে, মুক্ত প্রান্ত থেকে ডায়াগ্রাম মাইনাস 2800 কেজি মিটার, এখানে 1 ডিগ্রি কার্ভ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে 2 ডিগ্রি কার্ভ। ক্যালকুলেশনটা আগের মতোই অ্যাজ ইউজুয়াল, নতুন করে কিছু এখানে ক্যালকুলেশন দেখানোর নাই। এ পর্যায়ে তোমাদের প্রশ্ন উত্তর, সময়টা আসলে শেষ হয়ে যাওয়ার কারণে প্রশ্ন উত্তরটা আসলে এখন যেগুলো প্রশ্ন উত্তর দেবো, এছাড়াও পরবর্তীতে তোমাদের আমি পেজে গিয়ে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো, সেগুলো প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থেকো। এই ভিডিওটি পুনরায় যদি দেখতে চাও, তাহলে জাতীয় দক্ষতা বাতায়ন অথবা skills.gov.bd তে এই পেজে ভিজিট করতে পারো। আগামী ক্লাসে 6ষ্ঠ অধ্যায়ে বিমের বেন্ডিং স্ট্রেস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।